আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। সকাল সকাল হচ্ছে আমরা রওনা দিতেছি ডিম বিক্রি করার জন্য। আমরা আজকে ডিম বিক্রি করি আমাদের খামারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিয়ে আসবো। যার কারণে হচ্ছে ডিমগুলো সবগুলো একসাথে ভালো করে বেঁধে আমরা হচ্ছে রওনা দিতেছি ডিম বিক্রি করার জন্য। তো চলুন যাই আজকে ডিমগুলো বিক্রি করি, কত টাকা বিক্রি করলাম এবং কি কি জিনিস কিনে নিয়ে আসলাম সকল কিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো ডিমগুলো আমরা হচ্ছে একদম ভালো করে বেঁধে সেগুলো নিয়ে গেছিলাম বিক্রি করার জন্য এবং সেখানে হচ্ছে আমরা ডিমগুলো দিয়ে দিলাম। যার কাছে আমরা সচরাচর ডিমগুলো বিক্রি করি সে আমাদের কাছ থেকে অনেক ডিম কিনে এবং আমরাও তাদের চেষ্টা করি যে ভালো কোয়ালিটির যে বড় বড় ডিমগুলো আছে সেগুলো দেওয়ার জন্য। তো যাই হোক, সেই ডিমগুলো হচ্ছে আমরা নিয়ে গেছি আমাদের কেসে করি এবং সেগুলো হচ্ছে সে আজরে আজরে রাখতেছে, মানে তার নিজের যে কেসগুলো আছে সেগুলো রাখতেছে এবং যত টাকা হয়েছে সেগুলো হচ্ছে আমরা পাওনাগুলো আমাকে বুঝে দিতেছি। আমরা হচ্ছে আজকে টোটালে ডিম বিক্রি করছি 2150 টাকা। যে কটা ডিম ছিল সেগুলো বিক্রি করছি 2150 টাকার এবং এই 2150 টাকা দিয়ে হচ্ছে আমরা কিছু কেনার চেষ্টা করবো, মানে আমাদের যা যা প্রয়োজন সেগুলো কিনবো। এবং আমাদের খামারে কিছু ছোট ছোট পাখি আছে যেগুলোর বয়স 15-16 দিন চলতেছে। সেই পাখিগুলো অনেক উড়াউড়ি করে এবং উড়াউড়ি করে সেগুলো হচ্ছে বাইরে বের হয়ে যায় এবং এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে বেড়া দেওয়া রাখতে পারতেছি না, মানে আমাদের একদম চিকুন ধরনের যে একটা নেট আছে সেগুলো লাগবো। তার আগে হচ্ছে এলাকার কিছু ছোট ভাই ব্রাদার্স আছে, তারা হচ্ছে ফুটবল খেলে এবং তাদের বল নাকি নষ্ট হয়ে গেছে। আমার কাছে টাকা দিচ্ছে, ভাই আমাদের জন্য একটা বল নিয়ে আসেন। তো গেছিলাম প্রথমে হচ্ছে বল কেনার জন্য। এই বল যে ভাই কত খেলছি, দিন নাই রাত নাই, মনে করেন যে সব সময় খেলছি। রাত নাই বললাম যে অনেকে বলতে পারেন ভাই রাত্রেও কি ফুটবল খেলছি নাকি? ভাই যখন বিদেশ আসছিলাম তখন রাত্রেও ফুটবল খেলতাম আমরা। রাত করে 12টা 1টা বাজে 2টা বাজে 3টা বাজে খেতাম আমরা ফুটবল খেলার জন্য। এমন সময় আছে যে আমরা সেরি খেয়ে তারপরে গেছি আমরা ফুটবল খেলবার লিগে, মানে তো সেখানে লাইট লুইট সবসময় থাকতো। আরেকটা হচ্ছে ব্যাটারি যে গ্রিপগুলো আছে সেগুলো নিয়ে গেলাম। দোকানদারে বললাম ভাই কি বল দিলেন? এটা তখন চ্যাপ্টার হয়েছে, একটু পাম্প দা লাগে সব দেন দিয়ে একটু একটু ফুল আন দিই কি কেমন বলটা। তো দোকানদার ভাই যাচ্ছে পাম্প দিতেছি, আমরা ধরে ধরে দেখতেছি যে ভাই পাম্প দিতেছি, বলটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হইতেছি। তো অনেকদিন পর আজকে হচ্ছে আমরা মানে খেলার দোকানে স্পোর্টসের দোকানে আসছি, কারণ আমরা হচ্ছে সচরাচর বেশি একটা খেলাধুলা এখন করতে পারি না। তো ফুটবল খেলাটা একটু বেশি ভালো লাগে, যার কারণে হচ্ছে এটা একটা মায়াও কাজ করে। তো যেহেতু ছোটো বাইরে খেলি আমরা খেলতে পারবো, যখন আমাদের খেলার সময় হবে আমরা তখন খেলতে পারবো, যার কারণে একটা বল নিয়ে গেলাম। এবং এই সাইড থেকে হচ্ছে আমাদের যে নেটগুলোর প্রয়োজন আছে, যে নেটের জন্য আজকে আমরা আসছি, সেই নেট কিগুলো হচ্ছে আমরা নিয়ে যেতেছি এবং এই নেট দিয়ে হচ্ছে আমরা পাখিগুলোর বেড়া দিমু যাতে পাখিগুলো উড়ে না যেতে পারে। এগুলো উড়ে উড়ে জায়গায় সকালবেলা আমরা খামারে ঢোকার আগেই দেখি আমাদের স্বাগতম করার জন্য বাইরে 2-3টা ঘুরতাছে। তো আমরা ঘোরাঘুরি যেগুলো করতেছিল সেগুলো ধরে ধরে ভিতরে দিছি এবং দেখতেছিলাম যে আমরা ভিতরে দিলেও কাজ হইতেছে না, 2-1টা করে বের হয়ে যাইতেছি। এবং আরেক জায়গায় হচ্ছে আমাদের কিছু মানে ছোট ছোট যে দেশি মুরগিগুলো আছে সেগুলোর জন্য একটা খুব বানাইতে হইব, যার কারণে আমাদের প্লাস্টিক নেটের প্রয়োজন। অনেকে যারা এই যে দেশি মুরগি পালেন বা ছোটো ছোটো খামার টামার করবার চান বা কিছু কিছু পালতে চান কম সংখ্যক, তারা হচ্ছে এই প্লাস্টিকের নেট দিয়ে হচ্ছে ভালোভাবে একটা খাঁচা বানাইতে পারবেন, কারণ এগুলোর খাঁচাও শক্তভক্ত হয় মোটামুটি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, চলার মতো আর কি খাঁচা হয়। তো তার সাথে যে পাওনাগুলো আসলে এবং আজকে মানে নেট কেনার জন্য যাওয়ার সময় আমরা বুঝতে পারলাম যে আচ্ছা